কিরে, আমার দেশের মানুষরা সৌদি আরব উমরা করতে যাইবো আর তোরা বিমান নিয়ে করিস খেলা পেলা না? ওই বেটা, তোকে সৌদি আরব যাওয়া বন্ধ হয়ে যাবো, তোকে বাংলাদেশ বিমানের পরে তো সাক্কার করবো না। কি আর সিন্ডিকেট ব্যবসা শুরু করে দেবো দেশের ভিতরে? দেশের মানুষ যাব মহান আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য সৌদি আরবে, আর তোরা এই জায়গায় করতে সিন্ডিকেট। তোরা তো মানুষের কাতারে পরস্তা বেটা, তোকে নামে তোকে তো যার নাম এমনি লেখা হয়ে গেছে তোকে নামে। যারা হাজিরা দেশ থেকে উমরা করার লাগে বিদেশে যাইবো, আর তোরা এই জায়গায় আওয়াজার টিকিটের দাম 1,00,000 টাকা, এই জায়গায় তোকে যাওয়ার টিকিটের দাম 1,90,000 টাকা। ওই তোকে টিয়া খাইবো কাটা রে? আমি তো বুঝি না, তোকে বিমান সংস্থার ভিতরে তোকে বয়সে কাটাইছে, চাকরি দিছে কাটায়, তোকে বেতন নেয় করতে এই ঘুষের টিয়া। আরে শালারা, এই ঘুষের টিয়া তোর বউর নিয়ে খাওয়াবে, তোর পোলাবে নিয়ে খাওয়াবে, তোর পোলাবে নেবো ল্যাংরা, তোর বউ এবার পরে গিয়া আরেকবার লোকে ভাগ্যে গেছে তোর অবস্থা। এগুলো স্যার, এগুলো ভালো জিনিসটা বুঝছ? কারণ মানুষ ঠকায় কেউ কারো জীবনে কিছু করতে পারে না। তুই আজকে মরে গেলে কালকে তিন টুকরা কাপড় ছাড়া কিছু পাবি না। তুই দেশের হাজিরা উমরা করতে যাইবে, এই জায়গায় তোরা এই সিন্ডিকেট শুরু করছেন। ভাই, ভিডিওটা শেয়ার করবেন। কথা বলছেন, বাংলাদেশ বিমান যদি এই সিন্ডিকেট না কমায়, বাংলাদেশ বিমান চলা বন্ধ করে দেবেন। কথা বুঝছেন?